नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौर गोविंद स्वामी इति नामे। শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ 1929 সালে উড়িষ্যায় তিনি আবির্ভূত হন এবং আজকে প্রথম দিকে অনেকেই মহারাজের নাম জানতেন না, কিন্তু যত এখন ইন্টারনেট যুগের বদৌলতে অনেকেই মহারাজের সম্পর্কে জানতে পারছেন, শুনতে পারছেন, ওনার প্রবচন দেখার সৌভাগ্য হচ্ছে। কিন্তু একটা সময় অনেকেই নাম জানতেন না ওনার, উনি অনেকটাই কম পরিচিত ছিলেন। এবং 1975 সালে শ্রী বৃন্দাবন ধামে তিনি প্রথম কৃষ্ণ বলরাম মন্দিরে শ্রীল প্রভুপাদের দর্শন লাভ করেন। ওনার পূর্বাশ্রমে ওনার নাম ছিল ব্রজবন্ধু মানিক। তো উনি উড়িষ্যার বিখ্যাত কীর্তনিয়া গিরি ফ্যামিলির, গিরি পরিবারে এসেছিলেন এবং ব্রজবন্ধু মানিক রূপে যখন তিনি ছিলেন তখন ছোটবেলায় মহারাজ তিনি ওনার মাতৃদেবী যখন ভগবানের জন্য ভোগ রন্ধন করতেন, ওনারা পারিবারিকভাবে বৈষ্ণব ছিলেন শ্রীল প্রভুপাদের মতো। শ্রীল প্রভুপাদ যেমন বৈষ্ণব পরিবারে, তো ওনার মাতৃদেবী যখন রন্ধন করতেন তখন রসুই ঘরে বসে ব্রজবন্ধু মানিক বা গৌর গোবিন্দ মহারাজ, ওনার আগের নাম, তিনি বসে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন এই উনুনের আগুনের যে আলোতে। তখনকার সময় ইলেকট্রিসিটি এত সব জায়গায় সুলভ ছিল না। তো সেই ছোটবেলা থেকে শ্রীমদ্ ভাগবতমের প্রতি তার গভীর প্রেম উৎপন্ন হয় এবং এছাড়াও বাড়িতে রামায়ণ মহাভারতের অনুশীলন ছিল। তো ছোট থেকেই তিনি ভগবত প্রেমিক ছিলেন এবং তার আরেকটা নাম ছিল গৌর গোপাল। তো তার গোপাল বিগ্রহ ছিল, তিনি গোপালের সেবা করতেন। তো সেইভাবে এরকম নাম ছিল তার। তাদের ঘরে বংশানুক্রমিক ভাবেই গোপালজির সেবা হতো। যদিও সংসারে ছিলেন, কিন্তু ওনার মন সবসময় কৃষ্ণ চরণ কমলে পূর্ণরূপে নিবিষ্ট ছিল। আসলে এইরকম মহাভাগবতদেরকে স্মরণ করা মাত্রই আমরা পবিত্র হতে পারি। গঙ্গাকে দর্শন করলে শুধু হবে না, গঙ্গাকে স্পর্শ করতে হবে, তো আপনি পবিত্র হবেন। কিন্তু আপনি যদি শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করেন, এমনকি স্মরণ করেন, তবু আপনি পবিত্র হতে পারবেন। এইটি হচ্ছে শুদ্ধ ভাগবতের সক্ষমতা। গঙ্গার চাইতে অধিক মহিমান্বিত তারা, কেবল স্মরণ মাত্র। তো আমরা যদি এরকম মহাভাগবত স্মরণ করি, তবু আমরা পবিত্র হতে পারি। কেন? তারা তাদের হৃদয়ে কৃষ্ণকে বহন করে। যার হৃদয়ে কৃষ্ণ বহন করেন তাকে স্মরণ করা মানেই কৃষ্ণকে স্মরণ করা। তো মহারাজ তিনি তার পড়াশোনা শেষ করার পর স্কুলে শিক্ষকতা করতেন এবং পরবর্তীতে গৃহস্থ ধর্ম অবলম্বন করেন। যদিও তিনি গৃহে ছিলেন, কিন্তু ওনার মন সবসময় শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণ কমলে নিবদ্ধ হয়ে থাকত এবং গৃহে থেকে তিনি গোপালের সেবা করে যেতেন। এখনো ওনার আবির্ভাব স্থানে মন্দির রয়েছে, ইস্কন মন্দির, আপনারা গেলে দর্শন করতে পারবেন। জগৎসিংপুরের গদাইগিরিতে, উড়িষ্যায়, সেখানে এখনো গোপালজির সেবা চলছে। তো তিনি তার মন সংসার থেকে উঠে গিয়েছিল, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি সবসময়, কেননা তিনি স্বাভাবিকভাবেই বৈষ্ণব ছিলেন, তাই তার মাঝখানে ভগবানকে পাওয়ার যে তীব্র বাসনা সেটি ছিল। তিনি গুরুর সন্ধানে বের হন, তিনি গৃহ ধর্ম ত্যাগ করে গুরুর সন্ধানে বের হন। এভাবে ভারতবর্ষ বিভিন্ন স্থানে ঘুরতে 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 তিনি শেষমেশ তিনি বুঝতে পারেন যে বৃন্দাবন ধামেই কৃষ্ণ নিত্য লীলাবেলা, সেখানেই গুরু পাওয়া যাবে। তো বৃন্দাবনে আসেন যখন, তখন আমাদের রমন রীতি ইস্কন মন্দিরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের বোর্ড দেখে তিনি বুঝতে পারেন যে এটি কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনার সংস্থা, এখানেই গুরু মিলবে। তো তিনি ভেতরে আসেন এবং অনেকেই ওনাকে তখনকার সময়ে একজন ভারতীয় সাধু এবং উস্কো খুস্কোর মতো, তো অনেকে ওনাকে বুঝতে পারেনি। তো প্রথম দিকে ওনাকে
শিল প্রভুপাদের কাছে যাওয়ার জন্য অনুমতি পাচ্ছিলেন না। অনেক অনুরোধ করার পর শিল প্রভুপাদকে জানানো হয় যেরকম একজন ভারতীয় সাধু দেখতে, কারণ সাধুর বেশ করা ছিলেন, আপনার সঙ্গে দেখা গেল। প্রভুপাদ বলছে নিয়ে এসো। তো প্রভুপাদের কাছে যেতেই, প্রণাম করতেই শিল প্রভুপাদ ওনাকে প্রথম জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি সন্ন্যাস নিয়েছ, কারণ সন্ন্যাসী মতো ড্রেস পরা ছিল। তিনি বললেন না। তো প্রভুপাদ প্রথমেই ওনাকে বললেন আমি তোমাকে সন্ন্যাস দেব। তো মহারাজ পরবর্তীকালে ওনার স্মৃতিচরণে বলছিলেন যে আসলে ওনার ইচ্ছা ছিল যিনি গৃহধর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন, এমন কারো আশ্রয়ে যাবেন যেখান থেকে সন্ন্যাস গ্রহণ করে তিনি কৃষ্ণ প্রেম ধর্মে উনি ওনার জীবনটা সম্পূর্ণ সমর্পণ করবেন। তো এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মহারাজ বুঝতে পারেন যে ইনি আমার গুরু, কারণ উনি আমার হৃদয়ের কথা জানেন। উনি বুঝতে পেরেছেন আমার কি লাগবে, আমি গৃহকে এই জন্য ত্যাগ করেছি কারণ আমি কৃষ্ণ চাই। সন্ন্যাসটা বড় জিনিস নয়, কিন্তু সন্ন্যাস একটা মাধ্যম মাত্র যার মধ্য দিয়ে কৃষ্ণ প্রেমে পূর্ণরূপে মগ্ন হতে চাই। তো খুব শীঘ্র শিল প্রভুপাদ ওনাকে প্রথম দীক্ষা এবং দ্বিতীয় দীক্ষা প্রদান করেন এবং তার অল্প দিনের মধ্যেই ওনাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন বৃন্দাবনে। তো তখনকার সময়ে অনেক পাশ্চাত্য দেশীয় অনেক ভক্তেরা শিল প্রভুপাদ, অনেক শিষ্যরা তারা প্রথম দিকে অনেকটা প্রতিবাদ করছিল যে এত তাড়াতাড়ি সন্ন্যাস সবে মাত্র এসছে। এরকম অনেকেই প্রথমে আসতো, এসে 2-4 দিন থেকে তারপর চট জলদি কোথাও চলে যেত, খুঁজে পাওয়া যেত না। তো এই ভক্তকে কি এত তাড়াতাড়ি সন্ন্যাস দেওয়াটা ঠিক হবে? সেটিতে ওনাদের একটা প্রশ্ন ছিল শিল প্রভুপাদের কাছে। প্রভুপাদ বললেন যে তোমরা ওর সম্পর্কে কিছু জানো না, ও ভক্ত পরিবারের, ও বৈষ্ণব পরিবারের, তোমাদের মতো ব্যাকগ্রাউন্ড থেকেও আসেনি। ও এমন জায়গা থেকে এসছে, ও বংশানুক্রমিকভাবে বৈষ্ণব। ওনাদের এরকম কথাটা এরকম ছিল, কিছু কতিপয় ভক্তরা তারা বুঝতে পারেনি মহারাজের স্থিতি। তারা বলছে তো নতুন আসা একটা ভারতীয় ছেলে এত তাড়াতাড়ি বিশ্বাস করা ঠিক হবে? এ তো বৈষ্ণব নয়। প্রভুপাদ বলেছিলেন যে ও প্রকৃত বৈষ্ণব, ও বৈষ্ণব ঘর থেকে এসছে এবং ছোট থেকেই, জন্ম থেকেই বৈষ্ণব হয়ে বড় হয়েছে। তোমরা তো সেদিন শিখলে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব আচরণ। এইভাবে মহারাজের স্থিতি শিল প্রভুপাদ প্রথমেই চিনিয়ে দিয়েছিলেন ভক্তদের কাছে এবং খুব চমৎকারভাবে মহারাজের সন্ন্যাস দীক্ষা হয়। মজার ব্যাপার, সেদিন একজন ভক্তের সন্ন্যাস হওয়ার কথা ছিল ওই অনুষ্ঠানে। তো সেইভাবে আয়োজন করা হয়েছে, একজনের সন্ন্যাস হবে। তো এক সেট কাপড় আর এক সেট দণ্ড থাকার কথা, একটা দণ্ড থাকার কথা, কিন্তু কোনোভাবে ওখানে 2 সেট সন্ন্যাস বস্ত্র এবং 2 সেট মানে 2টো দণ্ড ছিল। তো শিল প্রভুপাদ যখন সন্ন্যাস দিতে যাবেন, মোস্ট প্রবাবলি আমার যদি ভুল না হয় ত্রিপুরারি মহারাজ ছিলেন তখন আরেকজন, অথবা আমার ভুল হতে পারে, অনেক হতে পারে। তো প্রভুপাদ বলেন যে আরেক সেট দণ্ড আর বস্ত্র কার জন্য? তো অনেক ভক্তরা তারাও ভাবছে সত্যি তো একজন সন্ন্যাস নেবে 2 সেট কেন? প্রভুপাদ তখন সঙ্গে সঙ্গে ওনাকে ডেকে বললেন যে, ওনাকে দীক্ষা নাম দিয়েছিলেন গৌর গোবিন্দ দাস। তো বললেন তুমি যাও, প্রস্তুত হয়ে এসো, সন্ন্যাস দেব। তো সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ ওনাকে সেই অনুষ্ঠানে সন্ন্যাস প্রদান করলেন। শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ রূপে পরিচিত হলেন। প্রভুপাদ অত্যন্ত শ্রেষ্ঠজন ছিলেন। ওনার সম্পর্কে ছিল ভক্তিচারক স্বামী মহারাজ, তিনি স্মৃতিচারণ করে বলেছিলেন যে মহারাজ শিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ শিল প্রভুপাদ অত্যন্ত নিকটজন ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন এবং শিল প্রভুপাদ অনেক সময় ওনার সঙ্গে পার্সোনালি একান্ত ব্যক্তিগতভাবে কথা বলতেন প্রচার সম্পর্কে বা ভক্তি মার্গ সম্পর্কে। তো একবার বৃন্দাবন থেকে মহারাজ যখন ফিরে আসবেন ভুবনেশ্বরে, ওনার যেখানে উড়িষ্যা ওনার প্রচার স্থানে, তখন উনি বৃন্দাবন থেকে মথুরা অবধি বাসে করে করে বাস ভেঙে ভেঙে আসবেন এরকম পরিকল্পনা করছেন। উনি এতটা বিনয়ী ছিলেন যে একজন সন্ন্যাসীর শিষ্য হওয়ার পরেও কখনো আলাদা করে টাকা চাননি প্রভুপাদের কাছে যে আমার যেতে হবে। তো প্রভুপাদ শিল ভক্তিচারক স্বামী মহারাজকে ডাক দিয়ে জিজ্ঞেস করো কিভাবে যাবে? তো উনি বলেছিলেন যে আমি এরকম বাসে করে যাই। প্রভুপাদ বলেন না, ওকে গাড়ি করে দাও। শুধু তাই নয়, প্রভুপাদ ওনার নিজের গাড়িতে করে গৌর গোবিন্দ মহারাজকে, শিল গৌর গোবিন্দ মহারাজকে
মথুরা স্টেশনে এসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা জানেন শিল প্রভুপাদ একটা ভবিষ্যৎবাণী ছিল, যখন ওনার জন্মের পর, ওনার আবির্ভাবের পর যখন ভবিষ্যৎবাণী করা ছিল, ওখানে ছিল যে ইনি পরবর্তীকালে 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। তো এই 108তম মন্দিরটি হচ্ছে ভুবনেশ্বর মন্দির, ইসকন ভুবনেশ্বর এখন যেটি, সেটি প্রভুপাদের লাস্ট প্রজেক্ট ওনার করা, ওনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা লাস্ট প্রজেক্ট ইসকন ভুবনেশ্বর। তো সাধারণত শিল প্রভুপাদ কোথাও, সাধারণত ভারতবর্ষে মায়াপুর ছাড়া বা বৃন্দাবন ছাড়া কোথাও এত দীর্ঘ সময় থাকতেন না, কিন্তু ভুবনেশ্বর উনি প্রায় 1 মাস এর ওপরে ছিলেন। 1977 সালের জানুয়ারি মাসটা জুড়ে ফেব্রুয়ারির হাফ পর্যন্ত, আধি পর্যন্ত তিনি ভুবনেশ্বরে ছিলেন। এবং তখন, এখন যে স্থানটিতে আপনারা যদি কেউ ভুবনেশ্বর ইসকন মন্দিরে গিয়ে থাকেন, দেখবেন যে এটি একদম মানে ন্যাশনাল হাইওয়ের ওপরে, কিন্তু এখন যেরকম একটা প্রমিনেন্ট জায়গা আছে মন্দিরটা, মনে হচ্ছে এটা এরকম জায়গা ছিল না। এই জায়গাটা তখন প্রভুপাদের সময়ে একদম সম্পূর্ণ ভয়ানক জঙ্গল ছিল, মানে দিনের বেলাও কেউ ওখানে যেতে পারতো না, এইরকম অবস্থা ছিল, সাপ খুব ভর্তি, খুব বাজে অবস্থা ছিল। এবং এই স্থানটিতে যখন শ্রী গৌরগোবিন্দ মহারাজ জায়গা পান এবং মন্দির করার জন্য চেষ্টা করেন, তখন অনেক ভক্তরাই তখনকার সময়ে তারা প্রস্তাবটি খুব একটা প্রশংসা করেনি, যে এরকম জায়গায় মন্দির কেউ বানায় নাকি। শ্রী প্রভুপাদ বলেছিলেন না, এই জায়গাটি একসময় পুরো পুরো ভুবনেশ্বর শহরের কেন্দ্রবিন্দু হবে। এবং প্রভুপাদ যা বলেছেন ঠিক তাই। এখন সম্পূর্ণ ভুবনেশ্বরে ওই জায়গাটা, ওই অঞ্চলটাকে বলে আইআরসি ভিলেজ, নয়াপল্লী, সেটি এখন ভুবনেশ্বরের প্রাণকেন্দ্র বলা যায়। মানে সব, মানে একদম হাইওয়ে গেছে পাশ দিয়ে, এবং সব মানে অনেক বড় বড় স্থাপনা রয়েছে ওখানে, এবং সেন্টার বলা যেতে পারে। আইআরসি ভিলেজ খুব ফেমাস, যারা ভুবনেশ্বর সম্পর্কে ধারণা আছে তারা জানে। তো ওই স্থানে মন্দিরটি হয়েছে, এবং শিল প্রভুপাদ যখন এই মন্দিরটি স্থাপন করতে আসেন, এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, তখন কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। ওই জঙ্গল কোনো রকম সাফ করে একটুখানি একটা কুটিরের মতো বানানো হয়েছে, যেখানে শিল প্রভুপাদ থাকতেন, এবং কিছুটা পাশেই শিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ থাকতেন, প্রভুপাদের সেবায় উনি ওখানে ছিলেন। তো প্রভুপাদ অত্যন্ত আনন্দ ভরে সেখানটায় ছিলেন। এরকম নয় যে যেহেতু জায়গাটি অনেক উন্নত ছিল না তাই প্রভুপাদের থাকতে কষ্ট হয়েছিল, এমন নয়। তো শিল প্রভুপাদ আনন্দ ভরে সেখানে ছিলেন। যাই হোক, প্রভুপাদ ওখানে থেকে গ্রন্থ লেখার কাজ কমপ্লিট করছিলেন। শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধ মনে হয় কমপ্লিট হয়েছিল ওখানে ভুবনেশ্বরে, ভাগবতের পেছনে লেখা রয়েছে, ভুবনেশ্বর ইসকন মন্দিরে তা কমপ্লিট হয়। তো ওখানে প্রভুপাদ প্রবচন দিতেন প্রত্যেক দিন, এবং সেটি শিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ উড়িয়া ভাষায় স্থানীয় লোকদের জন্য অনুবাদ করে দিতেন। তো শিল প্রভুপাদের কাছ থেকে মহারাজ আদেশ পেয়েছিলেন উড়িয়া ভাষায় সমস্ত গ্রন্থ প্রচার করতে। তো উনি সেই কাজে হাত দেন মন্দির স্থাপনার পাশাপাশি। তো প্রভুপাদ থাকতে থাকতে মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, পরে হয়েছে, কিন্তু শুরু হয়েছিল কাজ আগে প্রভুপাদ থাকতে। এবং অনেক কষ্ট হয়েছে সেই ভুবনেশ্বর মন্দিরকে আজকের যেরকম দেখা যায় একদম প্রাসাদের মতো, এইরকম জায়গায় এটি হওয়া কঠিন ছিল। শিল প্রভুপাদের অপ্রকটের পর আপনারা হয়তো অনেকে জানেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন অনেক চড়াই উতরাইদের মধ্য দিয়ে গেছে, বিশেষ করে 80-র দশক এবং 90-এর মাঝামাঝি অবধি অনেক চ্যালেঞ্জ ছিল ইসকনে। তার মধ্য দিয়ে মহারাজ অক্লান্ত পরিশ্রমে এবং দৃঢ় নিষ্ঠা সহকারে গুরু আজ্ঞা শিরোধার্য করে উড়িয়াভাষী ভক্তদের মাঝখানে কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করার জন্য ভুবনেশ্বর প্রজেক্টে মাটি কামড়ে পড়ে থাকেন এবং অনেক কষ্ট করেন। শিল প্রভুপাদের অপ্রকটের পরেও থাকার মতো কোনো ব্যবস্থা ছিল না। মহারাজ সেই কুটিরে থেকেই ওনার জন্য পরবর্তীতে ওনার শিষ্যরা বা বাকি ভক্তরা রুম করে দিতে চেয়েছিলেন সুন্দরভাবে থাকার জন্য। উনি বলেন, না, আমার গুরু মহারাজ এখানে কুটিরে থেকেছেন, আমি কিভাবে এখানে কোনো মার্বেল রুম বানিয়ে থাকবো। মহারাজ এতটা গুরুনিষ্ঠ ছিলেন যে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে তিনিও চাইলে পারতেন, কিন্তু তিনিও ওই রকম জায়গাতে থেকে গেছেন কুটিরে। তো এইভাবে প্রত্যেক দিন উনি নোট লিখতেন, গ্রন্থ
পড়ে যা যা গুরুত্বপূর্ণ তার নোট লিখতেন, কৃষ্ণ কথার নোট লিখতেন, উড়িয়া ভাষায় প্রচার করতেন। এবং শ্রীল প্রভুপাদের অপ্রকটের পর তিনি উড়িষ্যার জন্য, ইসকন উড়িষ্যার জন্য জিবিসি নিযুক্ত হন এবং প্রচার চলতে থাকে উড়িষ্যাতে, ভুবনেশ্বরকে কেন্দ্র করে। 1979 সালের কথা, তখন মায়াপুরে গৌর পূর্ণিমা মহোৎসব, প্রভুপাদের অপ্রকটের পর দ্বিতীয়বারের মতো মায়াপুরে গৌর পূর্ণিমা মহোৎসব। তার ঠিক মাসখানেক আগে শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজ মায়াপুরে অবস্থানকালীন হঠাৎ করে, সেই দিনটি ছিল শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ এর তিরোভাব তিথি, এবং কোনোভাবে সেই দিনটি শ্রী প্রভুপাদের একজন গুরু ভ্রাতা, শ্রী চৈতন্য গৌরী মঠের প্রতিষ্ঠাতা ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজেরও তিরোভাব তিথি, মানে ওনার সেদিন তিরোভাব হয়েছিল। তো ওনার তিরোভাব উপলক্ষে, ওনার অপ্রকট উপলক্ষে শ্রী চৈতন্য গৌরী মঠে তখন স্মরণ সভা হচ্ছিল তিরোভাব উপলক্ষে। তো সেইখানে ইসকনের অনেক সন্ন্যাসী জিবিসরা আমন্ত্রিত ছিলেন। তো মহারাজও সেখানে ছিলেন, শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজ। তিনি সেই স্থানে নৃত্য কীর্তন হওয়ার সময় উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে হঠাৎ করে এরকম মাটিতে মানে ধরাশায়ী হয়ে পড়েন এবং কাঁপতে শুরু করেন। তো তার লক্ষণ আদি দেখে ভক্তেরা তারা চকিত হয়ে যায়, হঠাৎ করে কি হলো না। তো ওনাকে সঙ্গে সঙ্গে দুজন সন্ন্যাসী ধরাধরি করে মায়াপুর ইসকন ক্যাম্পাসে নিয়ে আসেন, এবং এখনকার সময় যেটি লং বিল্ডিং, মানে চক্রভবন, যেটি লং বিল্ডিং বলে, তো চক্রভবনে দোতলায় এখন যেখানে কি বলে এটাকে, মানে কোষাগার, ট্রেজারি অফিস যেটা, সেটি ছিল তখন শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজের রুম। তার পাশে রুমটি ছিল ওনার কক্ষ। তার পাশে থাকতেন রাঘব পণ্ডিত প্রভু, যিনি বর্তমানে ছিল ভক্তি রাঘব মহারাজ, তিনি নামহট্টের পরিচালক ছিলেন তখন। এবং তাকে তখন তার ঘরে নিয়ে আসা এবং তাকে তার সেবা কার্য করার জন্য, তাকে দেখার জন্য তখন লগুড়ি দাস বলে প্রভুপাদের একজন শিষ্য ছিলেন ইউগোস্লাভিয়া থেকে, ওনাকে সেবার দায়িত্ব দেওয়া হয়। তো উনিও মহারাজের চেয়ে প্রায় 12 বছরের কম বয়স ছিল, জুনিয়র ছিলেন বয়সের দিক থেকে। তো ওনারা দুজনই ঘনিষ্ঠ ছিলেন, তো ওনাকে ওনার সেবার দায়িত্ব দেওয়া হয়। তো মহারাজকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। তো উনি গা কাঁপতে থাকে, ঘামতে থাকেন, উনি ক্রন্দন করতে থাকেন, কখনো হাসতে থাকেন, কখনো হাত নাড়িয়ে কিছু ইঙ্গিত করেন। তো এই দেখে অনেক ভক্তরাই ভেবেছেন উনি বুঝি ওনাকে কোনো কিছু, ওনার কিছু বড় রোগ হয়েছে। তো অনেক ডাক্তার কবিরা জানা হয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি, কেউই কিছু ডায়াগনোস করতে পারেনি। সবাই বলে না এটা কোনো রোগ নয়, এটি অন্য কিছু হবে। এই সূত্রে আমার মনে পড়ে যে যখন শ্রী চৈতন্য ভাগবতে আমরা দেখতে পারি, যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে গয়াতে এলেন ওনার পিতার তর্পণ ক্রিয়াদি করতে, তখন গয়াতে ঈশ্বরপুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এবং ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর মহাপ্রভুর যে প্রচণ্ড ভাবান্তর হয়েছিল, স্বাভাবিক ভাষায় বলতে গেলে আসলে কৃষ্ণ প্রেমের বিকার, তা লক্ষণীয়। এবং উনি যখন নবদ্বীপে ফিরে আসেন, তখন সমগ্র নবদ্বীপবাসী তারা মনে করেছিল যে এই নিমাই পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, এরকম আচরণ করছিল। তো অনেক ডাক্তার কবিরাজ এসছে, কিন্তু সবাই বলে না এরকম কিছু নয়, কিছু রোগ তো বোঝা যাচ্ছে না, বা কেউ কেউ বলছে বায়ু রোগ বুঝি। কিন্তু এই যে কৃষ্ণ প্রেমের দিব্য উন্মাদনা মহাপ্রভুর, এইটি সবাই বুঝতে পারেন। একমাত্র শ্রীবাস ঠাকুর যখন এসেছেন তখন তিনি মহাপ্রভুকে বলেছিলেন তোমার কোনো কিছু রোগ হয়নি, তোমাকে কৃষ্ণ প্রেম স্পর্শ করেছে। তো মহাপ্রভু এরকম লীলা অভিনয় করছেন। তো ঠিক একই রকম ভাবে শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজের এই বাহ্যিক অবস্থা দেখে অনেকেই বুঝতে পারেননি, কিন্তু আসলে সেটি ছিল কৃষ্ণ প্রেমের অত্যন্ত উন্নত স্তর। তাই তার বাহ্যিক আচরণটি লোকের জন্য কনফিউজ করা ছিল, তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলেন। তো শ্রী প্রভুপাদের একজন গুরু ভ্রাতা ছিলেন, যিনি প্রভুপাদের অপ্রকটের সময়েও বৃন্দাবনে ছিলেন, শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ বা
নিষ্কিঞ্চন কৃষ্ণদাস বাবা। তো বাবাজি মহারাজ তিনি শ্রীল প্রভুপাদ ওনাকে মহাভাগবত বৈষ্ণব বলতেন, পরমহংস বৈষ্ণব বলতেন। তো উনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি অত্যন্ত নাম ভজন পরায়ণ ব্যক্তি ছিলেন, নিরন্তর কেবল নাম করতেন, নিরন্তর নাম করতেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতেন না, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণদাস বাবাজি মহারাজ দেখতে আসেন গৌরগোবিন্দ মহারাজ, এবং তিনি দেখে বলেন যে এইটি কোনো সাধারণ লক্ষণ নয়, কোনো রোগ নয়, এইটি নির্ঘাত নিশ্চিত রূপে কৃষ্ণ প্রেমের চূড়ান্ত স্তর। কৃষ্ণের সঙ্গে তিনি রস আস্বাদন করছেন, তাই তাকে ডিস্টার্ব করো না তোমরা কেউ। যাই হোক, তো তখন কিছু ভক্তরা, তখন বাঙালি একজন সন্ন্যাসী প্রভুপাদে, তিনি তখন কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বলেন যে ওনাকে জিজ্ঞাসা করতে, উনি নিশ্চয়ই এখন ভগবানের সঙ্গে যুক্ত আছেন বা প্রভুপাদের সঙ্গে যুক্ত আছেন, ওনাকে জিজ্ঞেস করতে ইসকনের পরবর্তী আচার্য কে হবে। তো প্রশ্ন করা হয়, যাই হোক, মহারাজ বলেন কেউই হবে না, পরবর্তী আচার্য মানে একজন আচার্য কেউ হবে না। যাই হোক, আরো কিছু প্রশ্ন করে তো উনি বিরক্ত হন, বলে আমাকে ডিস্টার্ব করছেন কেন আপনারা। তো বাবাজি মহারাজ তখন সব ভক্তদেরকে বলে দেন যে শ্রী গুরু গোবিন্দ মহারাজকে যেন আর বিরক্ত না করা হয়, উনি ভগবানের সঙ্গে খুব গভীর ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে রয়েছেন। তো এইভাবে 4 মাস কাল, 2 মাস মায়াপুরে, 1 মাস আগে, এবং তারপরে ভুবনেশ্বরে তিনি আবার চলে যান পরে যখন তাকে নিয়ে যাওয়া হয়। এরকম তিনি আপাত দৃষ্টিতে অসুস্থ লীলা করছিলেন, কিন্তু আসলে তিনি কৃষ্ণ প্রেমের, গভীর কৃষ্ণ প্রেমের মধ্যে তিনি মগ্ন ছিলেন। মহারাজের আচরণ, মহারাজের কথাবার্তা কারো কারো কাছে অস্বাভাবিক লাগে, এবং অনেক ভক্তরা তখনকার সময়ে এইরকম একজন রত্নের, অমূল্য রত্নের মূল্য বুঝতে পারেনি। আমার মনে আছে যখন মহারাজ ওনার যখন অপ্রকট হয়, তখন ওনার নাম আমি প্রথম শুনেছিলাম 1993 সালে ইসকনে একটা ম্যাগাজিন থেকে। তারপর 1996 সালে যখন প্রভুপাদ সেন্টেনিয়াল চলছে, তখন সারা পৃথিবী জুড়ে উৎসব হচ্ছে, 96-এর সেন্টেনিয়াল সেলিব্রেশন, জন্মশতবর্ষ প্রভুপাদের। 1008 বা 108 স্বর্ণ কলসে 1008 তীর্থের জল দিয়ে প্রভুপাদকে অভিষেক করানো হলো, 100 পুষ্প দিয়ে, স্বর্ণ পুষ্প দিয়ে। সে একটা মানে কি বলবো, একটা ল্যান্ডমার্ক ছিল, একটা মাইলস্টোন ছিল ওই বছরটি, প্রভুপাদ জন্মশতবর্ষ। শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদের 100 বছর, বাংলা অনুবাদ কমপ্লিট হওয়া, সবকিছু নিয়ে। তো ওই বছরই গৌর পূর্ণিমাতে মহারাজ দেহ রাখেন। তো তখন সারা ইসকন জুড়ে ওনার অনেক কথা, ওনার অনেক মহিমা শোনা যাচ্ছে। তখন আমার মনে আছে, আমি তখন খুব, আমার কাছে খুব মানে কোনো না কোনো ভাবে কিছু একটা হৃদয়ের একটা আকর্ষণ অনুভব করতাম যে আরে মহারাজের দর্শন হয়নি, ইনি কে জানিয়েছিলেন, কিরকম মহাভাগবত বৈষ্ণব ছিলেন। তো পরবর্তীকালে যখন ওনার গ্রন্থ আরো পড়ার সৌভাগ্য হয়, এবং ওনার অত্যন্ত প্রিয় দু একজন শিষ্যের খুব ঘনিষ্ঠভাবে সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়, তখন আরো মহারাজের মহিমা, ওনারই করুণায় কিছু মাত্রায় বোঝার সুযোগ হয়। তো এইরকম একজন রত্ন শ্রী ভক্তিচরণ স্বামী মহারাজ ওনার স্মৃতিচারণ করে বলেছিলেন যে শ্রী গৌরগোবিন্দ স্বামী মহারাজ উনি ব্যক্তিগতভাবে খুব সফট স্পোকেন ছিলেন, উনি খুব মৃদুভাষী ব্যক্তি ছিলেন, কিন্তু যখন হরি কথা বলতেন তখন ওনার তীব্র তেজ, ওনার অমিত তেজ এবং ওনার গর্জন সিংহের মতো হুঙ্কার করতেন। মহারাজ বলেছেন এইটি হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। যখন কৃষ্ণ কথা, তখন কারো হৃদয় ভেদ করে দেওয়া হয়, আর যখন ব্যক্তিগত ডিলিংস, তখন অত্যন্ত মৃদু কোমল। মহারাজ সবসময় খুব হাসি খুশি এবং সরল বৈষ্ণব। উনি প্রায় সময় এই কথাটা বলতেন, সরলতা ওই বৈষ্ণবতা, ভক্তি সরস্বতী প্রভুপাদের কথা। এবং খুব তীক্ষ্ণ ছিলেন যখন উনি শিষ্যদেরকে শাসন করতেন। এখনকার দিনে আমাদের সংস্থায় অনেক সময় অতটা দেখা যায় না এরকম, কেউ কেউ বাদে। এখনকার জেনারেশনে এরকমই হয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন নিজেদেরকে খুব পাকা মনে করে, বেশি বোঝে মনে করে। তো গুরুরাও আর খুব একটা বেশি
শক্তভাবে তাদেরকে কিছু বলে না, যদি ইসকন না ছেড়ে চলে যায় আবার অনেকে, কমসে কম ভক্তি করুক। কিন্তু আসলে গুরু শিষ্যের সম্পর্কটা এরকম যে গুরুর কাছে শরণাগত হতে হয় শিষ্যকে নিজের সমস্ত আত্মপরিচয় জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে তাকে গুরুর কাছে বিক্রি করে দিতে হয়। গুরুদেব যেইভাবে আমাকে মানুষ করবেন, মারবেন, পিটবেন, যা করবেন গুরুর অধিকার রয়েছে। তো শোনা যায় মহারাজ, আমার সৌভাগ্য হয়েছিল মহারাজের প্রিয় শিষ্যদের খুব কাছাকাছি থেকে ওনার, যদিও মহারাজের সাক্ষাৎ সান্নিধ্য পাইনি, কিন্তু ওই শিষ্যদের মাঝখানে ওনার রিফ্লেকশন দেখে আমি খুব অভিভূত ছিলাম, যারা মহারাজের অত্যন্ত একজন মহারাজের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। তো শুনেছি যে মহারাজ যখন উনি প্রবচন করতেন তখন ওনার সাথে অনেক সময় লাঠি থাকতো, এবং শিষ্যরা যদি কেউ কথা বলতে বলতে হয়তো একটু ঝিমিয়ে পড়েছে বা এরকম, তখন মহারাজ লাঠি দিয়ে এরকম মারতেন, একদম রেগে যেতেন মহারাজ। এবং আমি প্রায় সময় সরাসরি বলতেন প্রবচনে কাউকে, যদি যখন বৈষ্ণবতা নিয়ে কথা বলতেন, ওনার কয়েকটা মূল থিম ছিল, ত্রিনাদপি সুনিচনা এবং সরলতা নিয়ে। তো সরল হওয়ার জন্য বলতেন, বৈষ্ণব মানে সরল। তো ভিতরে জড় জগতের কনককামী প্রতিষ্ঠা বাসনা রেখে ওপর দিয়ে বৈষ্ণবতা দেখানোর কোনো দরকার নেই, তিনি সরাসরি বলতেন। একটা প্রবচনে এরকম শুনছিলাম অনেক আগে, মহারাজ একটা প্রবচনে বলছেন, কোন একটা লোক বসে শুনছেন, নাম পিটার, পিটার, মিস্টার পিটার, সিম্পল। মহারাজ এরকম খুব অদ্ভুত ধরনের ওনার বাচন ভঙ্গি ছিল, কিন্তু হৃদয় ভেদী। এবং ওনার এই যে সরল হৃদয়ের যে তীক্ষ্ণ কৃষ্ণ কথা, তা অ্যাকচুয়ালি কৃষ্ণ কথা এরকম হওয়া উচিত। সতাং প্রসঙ্গান মম বীর সংবিদ ভবন্তি হে কর্ণরসায়ন কথা তজ্জুষ্ণাদ আশু অপবর্গাত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। যখন কৃষ্ণ কথা, বীর্যবতী কৃষ্ণ কথা, পাওয়ারফুল হরি কথা যখন ভগবান শুদ্ধ ভক্তদের মুখ থেকে নির্গত হয়, তখন সেই কথা হৃদয়কে ভেদ করবে, তার হৃদয়কে ভেদ করবে। গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলতেন যে কৃষ্ণ কথা মানে হৃদয় এফোর ওফোর হয়ে যাবে, লাগতে হবে বৈষ্ণবের কথা। সাধুর কথা যদি না লাগে, সাধু এরকম কথা নয় যে মিষ্টি মিষ্টি কথাই কেবল নয়, অবশ্যই সাধুরা অমৃত বর্ষণ করেন, কিন্তু তার কথা হৃদয় স্পর্শ করে। যে কথা আমরা, যে শ্লোকটি আমরা আজকে পড়ছিলাম একটু আগে, যে পৃথু মহারাজ চতুষ কুমারকে বললেন যে আমি জানি না কোন সৌভাগ্যের ফলে আপনাদের আগমন হয়েছে আমার কাছে, কোন একটা সৌভাগ্য আছে নিশ্চয়ই, না হলে আপনারা আমার এখানে এসছেন, কি সুকৃতি, অনেক পুণ্য অর্জন হয়ে আছে। তো যখনই কোনো সৌভাগ্য কারো জমে যায়, সঞ্চিত হয়, বহু সৌভাগ্যের ফলে কারো শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ হয়। যেমন শ্লোক বাসুদেব ঘোষ সেই সম্পর্কে একটা ভজনে লিখছেন, বহু পুণ্য ফলে সোপহু মিলল প্রেম পরশমণি। আমাদের বহু পুণ্য ফলে আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, বহু পুণ্যের ফলে। এবং এই সূত্রে আমরা শ্রীল প্রভুপাদকেও বহু পুণ্য ফলে পেয়েছি, বহু বহু পুণ্যের ফলে, বহু বহু সুকৃতির কারণে এই জগতের শ্রীল প্রভুপাদ এই ধরাতলে তিনি আবির্ভূত হয়েছেন, আমাদেরকে দিক দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, চোখ খুলে দিয়েছেন, অজ্ঞান অন্ধকারে জন্ম হওয়া চোখটা খুলে দিয়েছেন। নয়তো কৃষ্ণ জানতাম না, কৃষ্ণ এই জীবনটা কিভাবে ধন্য করতে হয় বুঝতে পারতাম না। এখনো পথ অনেক দূর, অনেক বাকি, কিন্তু অন্তত পক্ষে শ্রীল প্রভুপাদের করুণায় জানতে পারছি আমরা মনুষ্য জীবন উদ্দেশ্যটাকে। কেবল খাওয়া দাওয়া, ঘুম করা, ফুর্তি করা, আনন্দ করা, জড়জগতের ভোগ বিলাসে মত্ত থাকা, দিস ইজ নট দ্য গোল অফ লাইফ। জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে যাওয়া। শ্রীল প্রভুপাদ শ্রীল সৎস্বরূপ মহারাজকে চিঠি লিখলেন, সেই চিঠিতে লিখলেন যে কৃষ্ণ ভাবনাতে এক্সপ্লেন করছে, but I am still concerned about my devotees when they will be mad after Krishna, because that is the purpose I have established ISKCON. ISKCON-এর উদ্দেশ্য হচ্ছে জনগণ কৃষ্ণের জন্য পাগল হবে, তারা কৃষ্ণ পাগল হবে। এখন আমরা বর্তমানে ভব পাগল, জড়জগতের জন্য পাগল, আমাদের কৃষ্ণের জন্য পাগল হতে হবে। তো এইরকম একজন পাগল, কৃষ্ণ প্রেমিক পাগল ব্যক্তি ছিলেন শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজ। তাই ওনার আচরণ, ওনার কথাবার্তা অস্বাভাবিক মনে হলো, এটি কৃষ্ণ প্রেমের অত্যন্ত উন্নত স্তর, সাধারণ লোক বুঝতে পারবে না, সাধারণ লোকের ধারণার মধ্যে আসতে পারবে না যে উনি কি স্তরে ছিলেন। তাই অনেকে ওনাকে ভুল বুঝত।
ওনার হৃদয়স্পর্শী কৃষ্ণ কথার দ্বারা সাধুকে চিনতে হয় ওনার কথার দ্বারা। তিনি যা বলছেন তা কতজনের হৃদয় পরিবর্তন করছে, সেখানে হচ্ছে সাধুর প্রকৃত শক্তি। সাধু কেবল কিছু মালা তিলক কাটলাম, ভক্ত ড্রেস পরলাম, আর একটা সংস্থা একটা পোস্ট পজিশন পেয়ে গেলাম, মানে অনেকগুলো ফলোয়ার্স আছে আমার পিছনে, অনেক লোক ঘুরছে, মানে আমি বড় সাধু হয়ে গেছি। নো, এইগুলো সাধুর লক্ষণ নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন জীবন্ত সাধুর সঙ্গ করতে হবে, যিনি 24 আওয়ার্স কৃষ্ণ ভাবনাময়। জীবন্ত সাধুর সঙ্গ হইলে প্রকৃত মঙ্গল লাভ ঘটিবেই, উনি বলতেন। মঙ্গল হবেই হবে। সাধুর মুখরিত বার্তা, তা আমাদেরকে মুখ থেকে উদ্গত বার্তা আমাদের সমস্ত বন্ধনকে ছিন্ন করতে, হৃদয় গ্রন্থিকে ছিন্ন করে। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়। আমাদের জড়জগতে যে বন্ধন আছে, এই আসক্তি বন্ধনকে ছিন্ন করে দেবে সাধুর মুখের কথা। প্রসঙ্গম অজরম পাশম আত্মন কবয় বিদু সাধু সেবকৃত্য মোক্ষদ্বারম অপাবৃতম। কপিল দেব বলছেন ওনার মাকে, জড়জগতের প্রতি আসক্তি বন্ধনের কারণ, কিন্তু এই একই আসক্তি যদি শুদ্ধ সাধুর জন্য হয়, সাধুর মুখে কৃষ্ণ কথার জন্য হয়, তবে সেই বন্ধনকে কেটে দিতে পারে। তা ভগবানের ভক্তের এই দিব্য গুণ রয়েছে। তো শ্রী গৌরগোবিন্দ সাই মহারাজের প্রচন্ড সিংহনাদে কৃষ্ণ কথা বহু লোকের জীবনকে বদলে দিয়েছে, এবং ওনার স্থিতি অনেকে অনুভব করতে পারতেন না। যাই হোক, পরবর্তীকালে অনেক ভক্তরা বুঝতে পেরেছে। 1996 সালের যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি ফেব্রুয়ারি 9 তারিখে, তখন মায়াপুর ধামে জিবিসি মিটিং চলছিল। সেই সময়কালে কয়েকজন প্রভুপাদের শিষ্য বরিষ্ঠ ভক্তরা তারা গৌরগোবিন্দ সাই মহারাজের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে যান, কিছু প্রশ্ন নিয়ে, ভগবানের কথা নিয়ে। মহারাজ এই স্থানে ছিলেন যতদূর সম্ভব কঞ্চ বিল্ডিংয়ে, তো সেখানে কৃষ্ণ কথা শোনার জন্য যান এবং ওনারা শুনতে থাকেন মহারাজের কাছে। মহারাজ জগন্নাথ দেবের লীলা বর্ণনা করছিলেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের কিভাবে মিলন হলো বহু দীর্ঘ বিরহের পর, এবং সেখান থেকে জগন্নাথ রূপ আবির্ভূত হলেন। এই কথা বর্ণনা করতে 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 মহারাজ এক পর্যায়ে বলেন, আমাকে ক্ষমা করবেন, আমি আর বলতে পারবো না, বলে উনি কাঁদতে শুরু করেন। কাঁদতে 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 ওখানেই তিনি এরকম কথা বলছেন, বসে কথা বলতে বলতেই তিনি ওখানে স্তম্ভিত হয়ে যান। ওনার আর কোনো সাড়া পাওয়া যায় না। জগন্নাথ কথা বলতে বলতেই ওখানে তিনি, এবং তখন তাকে দেখা হয় যে তার কোনো প্রাণ নেই দেহে। এইরকম মহাভাগবত ব্যক্তি, যিনি জগৎকে ভাগ্য দিয়েছিলেন, ভাগ্য করে দিয়েছিলেন ওনার সান্নিধ্যে আসার, আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী শ্রী গৌরগোবিন্দ স্বামী মহারাজের কাছে, যে আজকে তাঁর কৃষ্ণ কথার দ্বারা তিনি যদি আমাদের মাঝখানে দৈহিকভাবে উপস্থিত নেই, কিন্তু ওনার কৃষ্ণ কথার শক্তি এখনো পর্যন্ত হাজারো হাজারো মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছে, অর্থাৎ কৃষ্ণ প্রেম যে জীবনের মূল লক্ষ্য তা দেখাচ্ছে, ভগবানের জন্য ক্রন্দন করাই যে জীবনের মূল লক্ষ্য সেটা দেখাচ্ছে। আমরা জগতে অনেক কিছুর জন্য কাঁদি, কিন্তু কতজন কৃষ্ণের জন্য কাঁদি? কিন্তু এটি মনে রাখতে হবে আমাদের, না কেঁদে কেউ কখনো কোনোদিন ইতিহাসে কৃষ্ণ পায়নি। তো আমাদেরও কখনো কৃষ্ণ পাওয়া সম্ভব নয় যদি আমরা ক্রন্দন না করি ভগবানের জন্য। ভক্তি মানে কেবলমাত্র লাভঝাপ করা, দৌড়ঝাপ করা নয়, ভগবানকে অনুভব করা। শুধু আমরা অনেক সময় শুধু বাইরে অনেক বিস্তার করতে চাই, অনেক কিছু, অনেক পরিসরটা বাড়াতে চাই। কতজন ফলোয়ার্স হলো, কতজন অনুগামী হলো, শুধু এই নিয়ে চিন্তা। কিন্তু ভক্তিটা গভীরে আনন্দ পাওয়ার জিনিস। আর এইটি ছিল গৌরগোবিন্দ স্বামী মহারাজের সবচেয়ে বড় আঘাত করার জায়গা ছিল, প্রতিষ্ঠার বাসনা। সাধুর বেশ ধরে, সাধুর মতো রূপ ধারণ করে তুমি আসলে এসছো এখানে অনুগামী পেতে। আর এখনকার দিনে তো এটা একটা সহজ কথা হয়ে গেছে, যে কোনো সোশ্যাল সাইটে এখন যত অনুগামী হবে তত কি বলে প্রতিষ্ঠার দিক থেকেও লাভ, আবার মনিটারিয়ালিও লাভ, ফাইন্যান্সিয়াল আপনি কি বলে কি নাকি পায়, মনিটারি লাভ না কি বলে, যাই হোক
তো এটা লোকের একটা যেন এটা মজা করার জায়গা হয়ে গেছে, ঠাট্টা মস্করা করার জায়গা হয়েছে। কিন্তু শুদ্ধ সাধুরা জগতে দুর্লভ, তারা সহজে শুধু দাঁত খিলখিল করতে তারা জগতে ঘুরে বেড়ান না, তারা জীবের প্রকৃত কল্যাণ করতে চান, মঙ্গল করতে চান, তাদের কৃষ্ণ দিতে চান, তাই তাদের দ্বারা আমরা উপকৃত হতে পারি। তো শ্রী গৌরবঙ্গ স্বামী মহারাজ এইরকম মহাভাগবত বৈষ্ণব ছিলেন। তা আমরা মহারাজের শ্রী চরণ কমলে ভিক্ষা চাই, প্রার্থনা করে যেন মহারাজ তিনি যেভাবে কৃষ্ণ প্রেম সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই প্রেম সমুদ্রের পরশ যেন আমাদের লাগে, উনি আমাদের সেই করুণা আশীর্বাদ করুন, আমরা যেন কৃষ্ণের জন্য ক্রন্দন করতে পারি। মহারাজ একটা কথা বলতেন, যদি আপনি সমুদ্রের উপরিভাগে থাকবেন তাহলে কি পাবেন? সমুদ্রের উপরিভাগে কি পাওয়া যায়? মাছ ইত্যাদি, শ্যাওলা। গভীরে যাবেন, যত গভীরে যাবেন, একদম গভীরে গেলে রত্ন। তো কৃষ্ণ ভাবনামৃতের গভীরে প্রবেশ করতে হবে। ওপরে ওপরে শুধু ভাব দেখানো নয়, ভক্ত বলে পরিচয় দিলাম সস্তা কিছু নাম যশ বাহাবা পাওয়ার জন্য, তা নয়। এইরকম মহাত্মাদের জীবনকে দেখে তাদের মতো করে জীবনকে অনুসরণ করা। শুধু কয়েকটা ওনাদের কথা কয়েকটা শেয়ার করে দিলাম, কয়েকটা কোর্স বানিয়ে দিলাম, ফেসবুকে পোস্ট করে দিলাম, মানে আমি বিরাট বড় প্রচারক হয়ে গেলাম না। আমার নিজের ব্যক্তিগত জীবন আমি কি করছি? আমি কি ওনাদের আদর্শ মতো চলছি, নাকি শুধুমাত্র লোককে দেখানোর জন্য আমি বড় প্রচারক, আমি বড় এক্সপার্ট, অনেক কিছু বানাতে পারি, শুধু সেগুলো করছি? মনের কথা জানে গোড়া, কেমন দিকে তো সহজ নয়। তো সরল হৃদয়ে মহাপ্রভুর ভজনা করে, কৃষ্ণের ভজনা করে ভগবত ধামে ফিরে যাওয়া লক্ষ্য। এখানে গুজগাছ করা, এখানে কিছু অ্যাচিভমেন্ট, এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমরা এসব করতে ইস্কনে আসি, শুদ্ধ ভক্তির ধারায় আমরা থাকতে চাই এবং আমরা শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে চাই। শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ কি জয়।